সো হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবার সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে আমরা ডিসকাস করব তোমাদের ক্লাস 10-এর 1.2 চ্যাপ্টারটা। তো চলেন এই চ্যাপ্টারটা আরম্ভ করি। কিন্তু এই চ্যাপ্টারটা আরম্ভ করার আগে এই চ্যাপ্টারে কিছু বেসিক জিনিস আছে যেগুলো আমাদের বুঝে নেওয়াটা খুব দরকারি। তো প্রথমে তোমাদের একটু বেসিকটা আমি বুঝিয়ে নিই। এই চ্যাপ্টারে তোমাদের দুইটা জিনিস প্রথমে বুঝে রাখতে হবে। একটা হচ্ছে মৌলিক সংখ্যা কী, একটা যৌগিক সংখ্যা কী। হয়তো তোমরা জানো এটা, তো যারা জানো না তারা একবার তাদের জন্য আমি একবার বলে দিই, ঠিক আছে? তো দেখো, মৌলিক সংখ্যা কাকে বলে। আমি এখানে লিখেছি যে সকল সংখ্যার উৎপাদক কেবলমাত্র দুইটি। এখন তোমরা বলবে যে উৎপাদক কেবলমাত্র দুইটি, এর অর্থ কী? যেমনি ফ্রেন্ডস, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি লিখে। যেমনি ধরে নাও একটা সংখ্যা, যেমনি আমি আমি যখন দুই বললাম, তো এখন দুইয়ের উৎপাদক কী কী, তোমাকে যদি জিজ্ঞাসা করে দুইয়ের উৎপাদক কী কী, তুমি বলবে যে 2 × 1, মানে একটা দুই আর একটা এক নিজে, ঠিক আছে? এক আর একটা সংখ্যাটা নিজে দুই। যেরকম আমাকে তিন বললে আমি কি বলবো? 3 × 1 = 3। এর মানে যদি জিজ্ঞাসা করি উৎপাদক কে কে, তিনের উৎপাদক, তো বলবে একটা তিন একটা এক। এর মানে সব মিলে কয়টা উৎপাদক? তো দুইটা। এই জিনিসটা আমি বলেছি যে যে সকল সংখ্যার উৎপাদক কেবলমাত্র দুইটি, এর মানে মৌলিক সংখ্যা হতে হলে তার উৎপাদক কয়টা থাকতে হবে? খালি দুইটা থাকতে হবে। এখন এর উল্টাটাও দেখো, নিচে আছে যে যে সকল সংখ্যার উৎপাদক দুইয়ের চেয়ে বেশি, মানে তিনটাও হতে পারে, চারটা হতে পারে, কিন্তু দুই থেকে বেশি হবে, ঠিক আছে? তাকে বলে যৌগিক সংখ্যা। তো মৌলিক আর যৌগিক দুইটা সংখ্যা। যেমনি আমি যদি চার বলি, এখন চারের উৎপাদক কী কী, তো তুমি বলবে যে চারের উৎপাদক তো আমি একটা বলতে পারি যে তুমি 4 × 1 = 4 তো বলে দিলে, কিন্তু দেখো এই চারটাকে তুমি আরেকবার ভাঙতে পারো। আমি 2 × 2 = 4 বলতে পারি না, আর এখানে এক আছে, ঠিক আছে? তো এর মানে কি, আমি চারকে, আমি যেমনে আমি তোমাকে যদি এরকম মৌলিক উৎপাদক বিশ্লেষণ বুঝাই, চারকে এমনি 2 × 2 = 4, আবার কি 2 × 1 = 2। এর মানে চারকে আমরা দুই উপায় লিখতে পারি। আমরা চারকে এক তো 4 × 1 = 4 লিখতে পারি, আর এক তো 2 × 2 = 4 লিখতে পারি। এর মানে যদি আমি জিজ্ঞাসা করি যে এই যে চার সংখ্যা, তার উৎপাদক কয়টা, তো তুমি বলবে একটা এক, একটা চার, আর একটা দুই। দুই যদি দুইটা আছে কিন্তু জিনিস তো একই, এর মানে এটা একটা ধরো, দুটোটাকে মিলিয়ে একটা ধরো, এটা এক একটা, চার একটা, মানে কয়টা হলো? তিনটা উৎপাদক। তো মৌলিক সংখ্যা যদি হয় তো তার কেবলমাত্র দুইটা থাকবে, আর যৌগিক থাকলে তার দুই থেকে বেশি। মানে চার এটা যৌগিক সংখ্যা, কারণ এখানে তিনটা উৎপাদক আছে। দুই কিন্তু মৌলিক সংখ্যা, তিনও মৌলিক সংখ্যা, চার কিন্তু যৌগিক সংখ্যা। এরকম পাঁচ যদি বলো, তো 5 × 1 = 5, কয়টা উৎপাদক হলো? খালি দুইটা, এর মানে এটা মৌলিক সংখ্যা। ছয় বললে কি হবে? ছয়কে আমরা দুইভাবে লিখতে পারি, 3 × 2 = 6 লিখতে পারি, 6 × 1 = 6 লিখতে পারি। উৎপাদক কয়টা দেখো, একটা, দুটা, তিনটা, চারটা হয়ে গেল। তো দুই থেকে বেশি হলেই তো এটা যৌগিক সংখ্যা। আমার মনে হয় তোমরা উৎপাদক কি জিনিসটা আর মৌলিক আর যৌগিক সংখ্যা কি জিনিস বুঝে গেছো, ঠিক আছে? যদি এটা বুঝেছো, এখন আমরা চ্যাপ্টারটা স্টার্ট করি। তো দেখো চ্যাপ্টারটা কি বলছে। প্রথমে বলছে, প্রথম কোশ্চেনটা 1.2, তোমরা পেজ নাম্বার 35 বইয়ে আছে, এটাতে পেয়ে যাবে। কি বলছে কোশ্চেনটা দেখো, বলছে প্রত্যেক সংখ্যাকে মৌলিক উৎপাদকের পূরণফল হিসাবে প্রকাশ করো, ঠিক আছে? তো এখানে উৎপাদকের পূরণফল। এখন মৌলিক উৎপাদকের পূরণফল হিসাবে কেমনে প্রকাশ করব? তো 140 আছে, দেখো আমরা এক নম্বরের রোমান ওয়ানটা 140, 140কে আমরা কী বলেছি? মৌলিক উৎপাদকের পূরণফল। এর মানে এই জিনিসটার তোমাকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে প্রথম ভাঙতে হবে, তখন তার পূরণফল পাবে। এটাকে বলে মৌলিক উৎপাদক বিশ্লেষণ, যে পদ্ধতিতে আমরা এরকম দিয়ে এটাকে ভাঙতে ভাঙতে লাস্টে এক পর্যন্ত যাব। তো কিসের নাম হতে বলো তো 140 আসবে? তো দেখো একই ঘরে জিরো আছে, যে কোনো সংখ্যার একই ঘরে জিরো থাকলে এটা 2 দিয়ে যায়। তো 2 দিয়ে করবে, তো 2 এর নাম হতে 1 আসবে না, তো তুমি জোড়া নেও 14, 7 × 2 = 14। কী হলো? 7 × 2 = 14। এরপর জিরো আসে, বসিয়ে দাও। এর মানে 270, 140 ডাইরেক্ট বলতে পারতে। 2 দিয়ে করো। তোমরা R1, R2, R3 আশা করি ভিডিও দেখেছো, এগুলো এক্সপ্লেন করেছিলাম, তোমরা ওইগুলোও দেখে নিবে একবার। তো এখানে বেশি আমি এক্সপ্লেন করছি না, টাইম ওয়েস্ট হবে। তোমরা যদি না বুঝে থাকো এগুলো, তো আগেরটা দেখে নিবে। সো 2 এর নাম হতে 70 কয়বার আসবে? 2 × 35 = 70। দেখো 3 × 2 = 6, 1 রইল 10, 5 × 10। এখন 35 কি দিয়ে যাবে? 5-এর নাম হতে 5 × 7 = 35, এরপরে 7 × 1 = 7। আমাকে প্রশ্ন কি বলেছিল? হয়ে গেছে তো, লাস্টে এক আসে গেছে, আর ভাঙবে না এটা। আমাকে প্রশ্ন বলেছিল যে মৌলিক উৎপাদকের পূরণফল হিসাবে প্রকাশ করতে। তো মৌলিক উৎপাদক মানে মৌলিক সংখ্যা হতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে মৌলিক সংখ্যা মানে আমি একটু আগে বললাম যার উৎপাদক দুইটাই। তো 2 মৌলিক সংখ্যা, 2 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা। তো এখানে 2 কয়বার আছে? তো 2 দুইবার আছে, তো 2 স্কোয়ার লিখে দাও, ইন্টু 5 কয়বার? একবার। 7 কয়বার? একবার। এক লিখবার দরকার নাই, কারণ এক মৌলিক সংখ্যা নাই। এখন তোমরা বলবে এক কেন মৌলিক সংখ্যা নাই? কারণ মৌলিক সংখ্যার জন্য আমরা বলেছিলাম দুইটা উৎপাদক দরকার। কিন্তু যদি এক লিখো, তো এককে তো আমরা 1 × 1 = 1 লিখবো। তো এর উৎপাদক কয়টা হলো একের? খালি একটাই। যদিও দুইটা এক দেখাচ্ছে, কিন্তু জিনিসটা তো একই না। এক মানে তো একটাই জিনিস। তো উৎপাদক একটা, একটা থাকলে এটা মৌলিক হবে না, ঠিক আছে? তো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, আর সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা 4, এটা মনে রাখবে। তো এখানে আমাকে মৌলিক উৎপাদকের পূরণফল হিসাবে এরকমই প্রকাশ করে দেখাতে আছে। হ্যাঁ, এর আগে লিখতে পারো 140 = মানে কারণ সংখ্যাটা মেইন ছিল প্রশ্ন 140, তার উৎপাদক বার করেছো, তো 140 = এটা লিখে দিবে, হয়ে গেল। এরকম তোমরা বাকি অঙ্কগুলো করে নিবে। আমি বাকিগুলো এখন তোমাকে একটু সময় যেমনি আমার বাঁচে এর জন্য আমি দেখিয়ে দিচ্ছি।
তো দেখে নাও ফ্রেন্ডস বাকিগুলা। আমি সময় একটু বাঁচাবার জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজে থেকে প্র্যাকটিস করে নেবে। 156কে দেখো আমি ভাঙেছি, 2 দিয়ে করলাম 78 বার, 2 দিয়ে 39 বার, 3 দিয়ে করলাম 13 বার, 3 দিয়ে 39, এরকম করে লাস্টে উৎপাদকগুলো পাইলাম এরকম, ঠিক আছে। 2 বারের জন্য 2 স্কোয়ার লিখলাম, তারপরে 3 × 13, ঠিক আছে। তোমরা দেখে নেবে, স্ক্রিনশট মারানো যদি অসুবিধা হয়, আর না বুঝলে নিচে কমেন্ট করবে। আশা করি তোমরা বুঝবে যদি R1 R2 এগুলো ভালো ঠিক বুঝেছো। তো আবার 3825 ছিল 3 নম্বর প্রশ্ন, এটাকে ভাঙলাম, দেখো কীরকম, ঠিক আছে। লাস্টে 5 17 85, 17 17, তো 3 স্কোয়ার 5 স্কোয়ার × 17, এটাকে ভাঙলাম। 5005 4 নম্বর, এটাকে ভাঙলাম, দেখো 5 দিয়ে, 1000 একবার গেল, 7 দিয়ে ভাঙলাম, 143 বার, 11 দিয়ে ভাঙলাম। এটা একটু দেখে নিবি, দুইটা বেশি ইম্পর্টেন্ট লাস্টেরটা, ঠিক আছে। এরপর 7429, এটা দেখো, এটাতে তোমাকে একটু মনে রাখতে হবে, এক্সামে সময় নষ্ট হবে। এটা 17 দিয়ে যাবে, 437 বার গেলো, ঠিক আছে। 19 দিয়ে গেলো, 23 দিয়ে গেলো, তো এইটা তোমরা দেখে নিবে।